আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক, আমাদের সমাজে এমন একটি কাজ, এমন একটি ফিতনা, এমন একটি গুমরাহি, এমন একটি বিদআতি কাজ, যে কাজটাকে আমরা বিদআত মনে করি না, যে কাজটাকে আমরা গুমরাহি মনেই করি না। আমরা সবাই এই কাজটাকে খুব শখের সহিত আমরা করে যাই। এমনকি আ এই কাজটি নিয়ে যদি আলোচনা করা যায়, এই কাজটার সম্পর্কে যদি কোনো আওয়াজ উঠানো হয়, আওয়াম তো আওয়াম, আলিম উলামার মাথা পর্যন্ত গরম হয়ে যায়। এমন একটি কাজ। সেই কাজটি হয়েছে মানুষ মরে যাওয়ার পর ৩ দিন কিংবা তো ৫ দিন কিংবা তো ৪০ দিনের দিন জিয়াফত করা। কিবা করে মানুষের জানাজাটা হয়, দফন হয়, সঙ্গে সঙ্গে সমাজের মাতবরগুলা বা সমাজের উচ্চ লেভেলের মানুষগুলা মাইয়িতের বাড়িতে আসে। সন্তানাদি সবাইকে ডাক দিয়ে নিয়ে বসার পর আলোচনা আরম্ভ করে দেয় যে এই কাজটি কিভাবে সম্পন্ন করা যায়, জিয়াফতটা কোন দিন করা যায়, জিয়াফতটা কিভাবে করা যায়, ৩ দিনের দিনে করব না ৫ দিনের দিনে করব না ৪০ দিনের জিয়াফত কিভাবে করব, এই ব্যাপারে একটা মাশওয়ারা করে, আলোচনা করে জিয়াফতের ব্যাপারে একটা আয়োজন করা হয়। এই কাজটি একটি বিদআতি কাজ। এই কাজের কোনো সম্পর্ক ইসলামের সাথে নাই। এই কাজের কোনো সুবুত, কোনো দলিল কোরআন ও হাদিসের মধ্যে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে উনি জীবিত থাকা অবস্থায় উনার ৪ জন সন্তানের ইন্তেকাল হয়েছিল। ৩ জন ছেলে সন্তান, ১ জন মেয়ে সন্তান। ৪ জন সন্তানের ইন্তেকাল হয়েছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এই ৪ জন সন্তানের ইন্তেকালের পর কোনো জিয়াফতের আয়োজন করে নাই। তাহলে এই মানুষ মরে যাওয়ার পর যদি জিয়াফত করা লাগতো, জিয়াফত করা যদি জরুরি হইতো, তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জিন্দেগীর মধ্যে উনার যে ৪ জন কলিজার টুকরা, ৪ জন সন্তান যে ইন্তেকাল হয়েছে, তাদের জন্য কি জিয়াফত করতো না? যদি করে নাই, এই কাজের দ্বারা আমরা কি শিখতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়াফত করে নাই মানে জিয়াফত করা জরুরি না, জিয়াফত করা লাগে না। আর যদি করা লাগতো, জিয়াফত করা যদি লাগতো, তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সন্তানদের ইন্তেকালের পর জিয়াফতের ইন্তেজাম করতো, জিয়াফতের একটা আয়োজন করতো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে, সমস্ত উম্মতীদেরকে ছোট থেকে ছোট বস্তু শিক্ষা দিয়ে গেছে। এক ইহুদি এক সাহাবীকে জিজ্ঞাসা করছিল যে তোদের কেমন নবী যে পেশাব পাখানার আদব পর্যন্ত শিক্ষা দেয়? এটা কোনো শিক্ষা দেওয়ার বস্তু নাকি? পেশাব পাখানা তো মানুষ জন্ম হওয়ার পরে সবাই করে। এটা কোনো শিক্ষা দেওয়ার বস্তু নাকি? তখন সেই সাহাবী উত্তর দিয়েছিল যে হ্যাঁ, আমাদের নবী এমন নবী যে নবী নাকি আমাদেরকে পেশাব পাখানার আদব পর্যন্ত শিক্ষা দেয়। যে নবী পেশাব পাখানার আদব পর্যন্ত শিক্ষা দিয়ে গেছে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতীদেরকে, সাহাবাদেরকে এই মানুষ মরে যাওয়ার পরে জিয়াফত করার একটি সিস্টেম কিভাবে করা লাগবে, কিভাবে করব, কি না করব, এগুলা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিত না? অবশ্যই দিত। যদি শিক্ষা দেয় নাই, যদি করে নাই, তাহলে বোঝা গেল যে এটা করা যাবে না, করা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। দ্বিতীয় কথা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উনার জিন্দেগীর মধ্যে কোনো জিয়াফত করে নাই, তাহলে ৪ জন খোলাফায়ে রাশিদিনের ৩০ বছরের একটা জামানা গুজরছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল ২ বছর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল ১০ বছর, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল ১২ বছর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল ৬ বছর। এরকমভাবে ৩০ বছর খেলাফতের জামানা গিয়েছে। কোনো খোলাফায়ে রাশিদিনের ৩০ বছরের জিন্দেগীর মধ্যে কোনো এমন একটি জয়ীফ রিওয়ায়াত আপনি দেখাতে পারবেন না যে খোলাফায়ে রাশিদিনের জিন্দেগীর মধ্যে তারা মানুষ মরে যাওয়ার পর জিয়াফত করছে। এমনকি সমস্ত সাহাবী, সোয়া লক্ষ সাহাবী, সমস্ত সাহাবীর জিন্দেগীর মধ্যে যদি আপনি তুলে ধরেন, কোনো সাহাবীর জিন্দেগীর মধ্যে এমন কোনো ইতিহাস পাওয়া যায় না যে তারা মানুষ মরে যাওয়ার পরে জিয়াফত করত। তাহলে আজকে আমরা কেন করি? এক হাদিসের মধ্যে যারা এই জিয়াফতের পক্ষে দলিল দেয়, সেই দলিলের একটি দলিল আপনাদেরকে আমি শোনাতে চাই যে এক সাহাবী উনার মার ইন্তেকাল হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে বলছে যে আমার মার ইন্তেকাল হয়েছে, আমি মার জন্য কি করতে পারি? আমি কি মার জন্য কোনো সদকা করতে পারি নাকি? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হ্যাঁ, তুমি সদকা করতে পারো। তখন সেই সাহাবী মদিনার মধ্যে একটি কুয়া এক ইহুদির কাছ থেকে কিনে নিয়ে এটা সমস্ত মানুষের জন্য ওয়াকফ করে দিয়েছে। তো এই পানি তো খাবার বস্তু, পান করার বস্তু। তাহলে এই কুয়ার পানি যদি সদকা করার পরে, ওয়াকফ করার পরে সমস্ত মানুষে খাইতে পারে, তাহলে আজকে জিয়াফত করার পরে সমস্ত মানুষে কেন খাইতে পারবে না? এটা হচ্ছে জিয়াফত করার পক্ষের একটি দলিল দিয়ে। তাহলে ভাই আমি বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট বলেছে যে মানুষ মরে যাওয়ার পরে তার আমলের মধ্যে ৩টি বস্তু
থেকে যায়, 3টি বস্তুর সওয়াব সে পাইতে থাকে। নম্বর 1 নেক সন্তান, নম্বর 2 ইলমুন নাফিয়া, যে এমন কোনো ইলম প্রচার করে থেকে গেছে যে ইলম উনি যাওয়ার পরেও ফায়দা কবরের মধ্যে পৌঁছতে থাকে, ইলিমের সিলসিলা আগে বাড়তে থাকে, আর তার সেই ইলিমের সওয়াব তার মরে যাওয়ার পরেও তার রুহের মধ্যে পৌঁছতে থাকে। 3 নম্বর হয়েছে সদকায়ে জারিয়া, এমন কোনো সদকা যে সদকা উনি মরে যাওয়ার পরেও সেই সদকা দুনিয়ার মধ্যে বাকি থাকবে, সেটার সওয়াব পাইতে থাকবে। যেমন নাকি কোনো রাস্তার কিনারে পানির ব্যবস্থা করে দেওয়া, মানুষের পানি পান করবে, সওয়াব পাইতে থাকবে। কোনো গাছ লাগাতে হয়ে যাওয়া, গাছের ছায়ার নিচে মানুষ আরাম করবে, সেটার সওয়াব পাইতে থাকবে। এমন কোনো কাজ, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, এমন কোনো কাজ যেটা মানুষ মরে যাওয়ার পরেও কাজটা বাকি থাকে, সেই কাজের সওয়াব পাইতে থাকবে। সেই সাহাবীর যে আমলটা ছিল, যে কুয়া কিনে ওয়াকফ করে দেওয়া মানুষের জন্য, সেটা হচ্ছে সদকায়ে জারিয়া। এটা তো আমরাও বলি যে করো, এমন কোনো কাজ করো যেটার জরিয়াতে মানুষ ফায়দামান হয়, মানুষের ফায়দা হাসিল করতে পারে, আর সেটার সওয়াব অবশ্যই কবর থেকে ওনার রুহের মধ্যে পৌঁছতে থাকবে। তো এমন কোনো কাজ করেন যেটা দ্বারা সওয়াব মাইয়িতের রুহের মধ্যে পৌঁছতে থাকে। তো আমরা যে প্রচলিত যে জিয়াফতের সিস্টেম বানিয়ে রাখছি, এটা বিলকুল একটি বিদআতি কাজ। আমরা নেক কাজ মনে করি, কিন্তু আসলে নেক কাজ না, এটা একটি বিদআত। এটা দ্বারাতে মাইয়িতের আরো গুনার কারণ হবে, মাইয়িতের আরো সাজার কারণ হবে। আল্লাহ তাআলা এমন বিদআত থেকে আমাদেরকে হেফাজত করুক। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, এই ভিডিওর মধ্যে কথাগুলো সবকিছু ভাঙে সুরে সবকিছু মানে বিস্তারিতভাবে বয়ান করা সম্ভব না, তাই বিস্তারিত আমি বলতে পারি নাই। যদি আপনারা কোনো কনফিউশন থাকে কমেন্ট করবেন। দরকার পড়লে যদি আমার সমাজের বা আমার কাছের কেউ থাকেন, যদি আপনার কোনো কনফিউশন থাকে, কোনো ইশকাল থাকে, কোনো সওয়াল থাকে, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে এইগুলা বিষয় সরাসরি যোগাযোগ করে আলোচনা করে হল করে নিতে পারেন। আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ আপনাদেরকে দলিল সহ এই মাসলার উপরে দলিল সহ বোঝানোর জন্য আমি প্রস্তুত আছি, বুঝাই দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।